রাজনগর নামে সরোজ নামের একজন বিধবা মেয়ে মানুষ নিজের পুত্র বিকির সঙ্গে বাস করত। সরোজ নিজের ঘর বন্ধক দিয়ে পুত্রকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে দিয়েছিল। অনেক দিন কেটে যাওয়ার পর ও নিজের পুত্রকে ফোন করলো। পুত্র, তুই তো জানিস ঘরটা আগের থেকেই বন্ধক দেওয়া আছে, এখন সেটাকে ছাড়ানোর জন্যে পয়সা চাই, তাই তুই আমাকে কিছু পয়সা পাঠিয়ে দে। আরে, আমার কাছে একদম পয়সা নেই, বারে বারে আমাকে এরকম করে ফোন করে অসুবিধা করবে না, চলো রাখো ফোন। তারপর থেকে ভিকি এখন আর সরোজের ফোনও ওঠায় না, আর তার জন্যে সরোজের বাড়িটা ওর হাত থেকে চলে গেল। বাধ্য হয়ে সরোজ এখন এদিকে ওদিকে ঘুরতে লাগলো। না ওর কাছে বাড়ি ছিল আর নাই পয়সা। আশেপাশের লোকেরা সরোজকে অল্প কিছু খাবার দিয়ে দিত, আর তার বদলে ও তাদেরকে উপদেশ দিত কি নিজের বাচ্চাদের থেকে সাবধানে থাকতে, যার জন্যে লোকেরা এখন ওকে পাগল বুড়ি বলে বলে। সরোজ একদিন বিরিয়ানিওয়ালা ঠেলার কাছে পৌঁছলো আর ওকে বলল, পুত্র, খুব খিদে পেয়েছে, আমার কাছে পয়সা নেই, কিছু খেতে দিয়ে দাও। পুত্র এত চিন্তিত কেন? কি হয়েছে আমাকে বলো, হতে পারে আমি তোমার কিছু সাহায্য করতে পারি। আমার একটা অনেক বড় অর্ডার ছিল, আর আধ ঘন্টার মধ্যে সেই অর্ডারটা নিতে আসবে। আর এতে টিকটিকি পড়ে গেছে, এখন আর এটা খাবার অবস্থায় নেই, আর এত তাড়াতাড়ি আমি এতগুলো বিরিয়ানি কেমন করে বানাবো? সরোজ খুব ভালো খাবার বানাতো, তাই ও বিরিয়ানিওয়ালার সাহায্য করলো, আর আধ ঘন্টার মধ্যেই খুব সুস্বাদু বিরিয়ানি বানিয়ে দিল। যার জন্যে বিরিয়ানিওয়ালা সরোজকে বলল, মাই, আপনি আমার অনেক সাহায্য করলেন, আর তাই আমার কাছে আপনার জন্যে কাজ আছে। আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন, আর আমি আপনাকে আপনার কাজের জন্যে বেতনও দেব, আর আপনাকে ওখানে থাকার জায়গাও দেব। তোমার অনেক অনেক ধন্যবাদ পুত্র। অনেক সময় কেটে যাওয়ার পর এখন রাজন বিরিয়ানিওয়ালার বিরিয়ানি চলতে লেগেছিল। ও একদিন ভাবলো কি এখন এই বুড়িকে পয়সা দিয়ে বাড়িতে রাখার কি প্রয়োজন, তাই ও ওই বুড়িকে একটা জঙ্গলে ছেড়ে আসলো। জঙ্গলে সরোজ একটা বাঘকে আহত অবস্থায় পেল। সরোজ ওই বাঘের কিছুদিন অবধি অনেক সেবা করলো, আর ওকে খাইয়ে দাইয়ে সুস্থ করে তুলল। বাঘ সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই সরোজকে বলল, মা, আমি একটা বাঘ, আর সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমাকে খেতে পারতাম, কিন্তু তুমি তোমার প্রাণের ভয় না করে আমার সেবা করলে আর আমাকে সুস্থ করে তুললে। তুমি কি ভয় পাও না? আমার কেই বা আছে এই পৃথিবীতে যার জন্যে আমি বাঁচব? আর তুমি তো জঙ্গলের রাজা, তোমার বেঁচে থাকাটা তো খুব প্রয়োজনীয়। সরোজ নিজের সমস্ত ব্যথার কথা বাঘকে বলল। তাই বাঘ সরোজকে একটা জাদু দিল, আর ওকে বলল, দেখো মা, আমি কিছু ঠিক তো করতে পারবো না, কিন্তু আমি তোমাকে এই জাদুটা দিচ্ছি কি তুমি তোমার হাত দিয়ে যা বানাবে সেটা খুব সুস্বাদু হবে, আর খারাপ হয়ে যাওয়া জিনিসও একদম ঠিক হয়ে যাবে, আর অল্প খেলেই লোকেদের পেট ভরে যাবে। সরোজের কিছু করারই ছিল না, আর তার জন্যে ও ওই জাদুর উপয়োগও করতে পারছিল না। ওর যখন খিদে পেত ও অল্প কিছু এদিক ওদিক থেকে উঠিয়ে খেয়ে নিত আর শুয়ে পড়তো। কিন্তু ওই জাদুর জন্যে একদিন একটা ছোট্ট বাচ্চার পায়ের জুতো ছিঁড়ে গিয়েছিল, আর তার জন্যে ও রাস্তায় কাঁদছিল, আর সরোজ ওর জুতোর ওপর হাত বুলালো, আর তার জন্যে ওর জুতো একদম ঠিক হয়ে গেল। এদিক ওদিক ঘোরার থেকে ভালো, কেননা আমি একটা বিরিয়ানির ঠেলা দিয়ে দিই, দুটো পয়সাও রোজগার হয়ে যাবে, আর পয়সা রোজগার করে থাকার ব্যবস্থাও করে ফেলতে পারবো। সরোজ বিরিয়ানির ঠেলা দিল, আর অন্যদিকে রাজন বিরিয়ানিওয়ালার ঠেলা চলা বন্ধ হয়ে গেল, কারণ সরোজের বিরিয়ানি খুব সুস্বাদু ছিল, আর ও তাদেরকে সাজিয়ে দিত। কখনো বিরিয়ানি দিয়ে গাড়ি, তো কখনো চুড়ি, কখনো বাল্ব, তো কখনো ঘরের মতন শেপে বানিয়ে দিত। তাই সরোজের বিরিয়ানির ঠেলা চলতে লাগলো। এই ঈর্ষার জন্যেই রাজন বিরিয়ানিওয়ালা মনে মনে ভাবল, এই বুড়ির কিছু ব্যবস্থা করতে হবে, না হলে আমাকে না খেতে পেয়েই মরতে হবে। ওকে কুমির থাকা নদীতে ঠেলে দেব, আর ও মরে যাবে, আর আমার ওপর কোনো দোষও পড়বে না। রাজন যেরকমটা ভেবেছিল একদম তেমনটাই করলো, কিন্তু রাজন নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারল না।
কারণ সরোজ ওই নদীতে যেই পড়ল, ও জাদুই বিরিয়ানি দিয়ে লম্বা আর উঁচু টেবিল বানিয়ে তার ওপর বসে গেল, যার জন্যে কুমির ওকে খেতে পারল না। আর ও ওই নদী থেকে বাইরে এসে পড়ল। তখনই গ্রামে হঠাৎ করে হাল্লা হতে লাগলো, আর সবাই রাজন বিরিয়ানিওয়ালাকে ডাকতে আসলো। আর গ্রামের লোকেরা ওকে বলল, রাজন রাজন, তোমার স্ত্রী খুব অসুস্থ, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে ও বাঁচতে পারবেন না। রাজন দৌড়তে দৌড়তে নিজের বাড়ির দিকে গেল আর ওখানে বৈদ্যর সঙ্গে দেখা করলো। উনি ওকে সব কথা বলল আর বললেন কি ওনাকে যত শীঘ্রই সম্ভব শহরে নিয়ে যেতে হবে, কিন্তু রাস্তা অনেক দূর ছিল। তাই ও চিন্তিত হয়ে কাঁদতে লাগলো। তখনই সরোজ রাজনকে বলল, রাজন, তুমি চিন্তা করো না, আমি জাদুই রাস্তা বানিয়ে দিচ্ছি, আর তার জন্যে তুমি শহরে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর নিজের স্ত্রীর চিকিৎসাও করতে পারবে। মাই, এই সময়টা ঠাট্টা করার নয়। হয় তুমি পাগল হয়ে গেছো, আর নয়তো আমাকে পাগল করে দিচ্ছ। আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ, আর আমাকে যত শীঘ্রই সম্ভব ওকে হসপিটালে পৌঁছতে হবে। সরোজ ওকে কিছু না বলেই বিরিয়ানি দিয়ে একটা ছোট্ট রাস্তা বানিয়ে দিল আর রাজনকে সেই রাস্তা দিয়ে যেতে বলল। আর রাজন একদম তেমনটাই করলো আর তৎক্ষণাৎই হসপিটালে পৌঁছে গেল। আর তার জন্যেই রাজনের স্ত্রীর প্রাণ বেঁচে গেল। রাজন গ্রামে ফিরে এসে সরোজকে বলল, মাই, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আর এই কুমির থাকা নদীতেই আমি তোমাকে ধাক্কা দিয়ে দিয়েছিলাম, কারণ তোমার জন্যে আমার বিরিয়ানির ঠেলা একদম বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমি জানি তার পেছনেও আমারই ভুল আছে। না আমি তোমাকে আমার বাড়ি আর এই বিরিয়ানির ঠেলার থেকে বের করতাম, আর নাই আমাকে এই দিন দেখতে হতো। কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি মাই, তাই আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। পুত্র, এটা তো ভগবানের চমৎকার যে তুমি আমাকে ওই জঙ্গলে পাঠিয়েছো, আর আজ অবধি আমার সঙ্গে যত খারাপ হয়েছে ওই সব কিছু মিলিয়ে ভগবান একবারেই আমার সঙ্গে ভালো করেছেন, আর আমি ওই ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি আর তোমাকেও ক্ষমা করছি। সরোজ ওই জাদুই বিরিয়ানি দিয়ে নিজের জন্যে একটা জাদুই বিরিয়ানির ঘরও বানিয়ে দিল আর তাতেই বাস করতে লাগলো। সরোজ এখন গ্রামবাসীদের মধ্যেই যারা নিরুপায় লোক ছিল তাদের সাহায্য করত। এখন সবাই ওকে সরোজ জাদুই বিরিয়ানিওয়ালার নামে জানতো।